নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 9 এপ্রিল বুধবার, আর এখন বাজছে সকাল প্রায় 9টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এখন আছি রেস্ট রুমে। তো বোনের বাড়িতে মোটামুটি ওই বোনের বাড়ি থেকে ওই 7:30টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। তো ঘুম তো সকাল সকাল ভেঙে গিয়েছিল 5টার মধ্যেই। তো যাই হোক, ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে বসেছিলাম। আর ভাগ্নে তো আমার আগেই ঘুম থেকে উঠে গেছিলো। তো তারপরে খেলাম চায়ের সাথে ছিল বিস্কুট, ছিল চানাচুর, এদিকে ছোলা, ভুনা ছোলা আর মুড়িও ছিল সাথে। তো নর্মালি তো ভেবেছিলাম চা বিস্কুট খেয়ে বেরিয়ে যাবো, এখানে এসে টিফিনটা করে তারপরে পেট্রোলিং ডিউটিতে নামবো। কিন্তু ওই ছোলা মুড়ি খাওয়ার পর পেটটা একদম ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে। তো এখন আর কিছু খাওয়া সম্ভব নয় আর কি। তো যাই হোক, আজ থেকে শুরু হচ্ছে হট ওয়েদার পেট্রোলিং। তো বেরিয়ে পড়বো লাইনে। আর কোল্ড ওয়েদার পেট্রোলিং যারা যারা শেষ করেছিল তারাই হট ওয়েদার পেট্রোলিং স্টার্ট করছে আর কি। তো আমি আর ঘনশ্যাম আছি আলমবাবা সাইডে, আর দেবাশিস আর সুকুরদা আছে শাল নদীর ওই সাইডটায় আর কি। তো 9টা তো বাজতে চললো, আর ইউনিফর্ম পরে হয়ে গেছে রেডি। তো এবার লাইনে নেমে পড়ি, যাই লাইনে পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো এখন বাজছে প্রায় 10:30, আর মোটামুটি ভাটার কাছে অবধি এসছি। তো ফার্স্ট হাফটা তো মোটামুটি ঠিকঠাকই কাটে হট ওয়েদার পেট্রোলিংয়ে, খুব একটা অসুবিধা হয় না। সমস্যাটা হয় সেকেন্ড হাফে, কারণ এমনিতেই ফার্স্ট হাফে এক রাউন্ড মারার পর একটু একটু আর কি টায়ার্ড থাকি। আর তারপর তো সেকেন্ড হাফে গরম গরম প্রচণ্ড হয় সেকেন্ড হাফে। এমনিতে তো নর্মালের থেকে 8-10 ডিগ্রি বেশি থাকে রেল লাইনের টেম্পারেচার। তো আমি আছি, আর এইদিকে এই যে আছে ঘনশ্যাম। তো এখন মোটামুটি ভাটা কাছে এসেছি, এবার যাবো ধীরে ধীরে ওই আলমবাবা যাবো, সেখান থেকে ঘুরে আসবো। তো যাই ধীরে ধীরে, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো মোটামুটি এই জায়গাটা হচ্ছে আমাদের আলমবাবা সাইডের মিডিল পয়েন্ট বলতে পারো এই দিকটার। তো মিডিল পয়েন্টেও একটা রেস্টের জায়গা আছে, সেটা হচ্ছে এই যে জিলিপি গাছ আছে একটা। তো জিলিপি গাছের ছায়াতে আমরা রেস্ট করি এই হট ওয়েদার পেট্রোলিং সময়ে। তো এই সাইডটাতে বেশ ভালোই আগুন লেগেছিলো কয়েকদিন আগে, এই যে দেখলে বুঝতে পারবে একদম চারিদিকে যত ঘাস ছিল সব পুড়ে গেছে। আর এইদিকে কি হয়েছে, এই দিকটাতেও আগুন লেগেছিলো। যে জিলিপি গাছে এইদিকে ডাল পাতাগুলো একদম পুরো ঝলসে গেছে নিচের দিকে এই যে, কিন্তু উপর দিকে বেশ ভালো কচি কচি পাতা বেরিয়েছে যে সবুজ একদম। আর এখানে হচ্ছে ব্রিজ 69 ব্রিজ, এই যে দেখতেই পাচ্ছ। তো এই জায়গাটা বেশ ভালোই রেস্টের জায়গা। তো কখনো কখনো তো এই উপরে গাছতলাতে গাছের ছায়াতে বসে রেস্ট করি, আর কখনো কখনো খুব রোদ হয়ে গেলে নিচেতেও যাই। নিচের দিকটা তোমাদের একবার দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। এই দিকে আছে সিঁড়ি এই যে, তো একদম চলে যাচ্ছে রাস্তাটা একদম নিচেতে এই যে। এইদিকে তো মাঠ আছে, ফাঁকা মাঠ। আর এই দিকে আছে ব্রিজটা এই যে। তো এই ব্রিজটা দুটো টাইমে ইউজ হয়, এই হট ওয়েদার পেট্রোলিং সময় ইউজ হয়, আর বৃষ্টি টিষ্টি হলে তখন নিচেতে রেস্টও নেওয়া যায় আর কি। তো ভেতরে ঢুকে তোমাদের দেখায়। তো এই তো হচ্ছে ব্রিজ এই যে। তো ব্রিজের এই অংশটা নতুন, এই যে এই দিকটা দেখতে পারবে, এটা হচ্ছে আপলাইনটা, আপলাইনের উপরে নিচের ব্রিজটা। তো আপলাইনের নিচের ব্রিজটা নতুন, এই দিকটা কংক্রিটের। কিন্তু ডাউন লাইন যেটা ছিল সেটা কিন্তু অনেক পুরোনো, আর সেটা দেখায় তুমি বুঝতে পারবে। এই যে পাথরের, একদম পুরো পাথরের, একদম বড় বড় পাথর দিয়ে একদম বানানো। আর এইদিকে একদম নিচের দিকে চলে যাচ্ছে রাস্তা। রাস্তা বলতে এইদিকে জল পেরোয় আর কি, খুব যখন জল হয়। তো এখানে বসে রেস্ট করা, বিশেষ করে বর্ষার দিনে খুব কাজে লাগে এই জায়গাটা। একদম বৃষ্টিও লাগে না, আর ঝড় বাতাসও গায়ে লাগে না আর কি। আর এইদিকে ব্রিজের দেওয়ালে একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে কালো কালো দেখতে পাচ্ছ, এইগুলো তোমাদের একবার কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবে এগুলো কি। তো এইদিকে এইগুলো হচ্ছে ঝাঁক ঝাঁক মাকড়সার বাচ্চা, এই যে একদম দেখলে বুঝতে পারবে। পুরো ঝাঁক ঝাঁক চাপ চাপ হয়ে বসে আছে একদম সবাই, এই যে একদম গোটা ব্রিজের নিচটা এই যে একদম ভর্তি এই দিকটা, এই যে একদম চারিদিক। তো যাই হোক, ডিউটি তো হলো, এবার যাই একটু এগিয়ে যাই। তো এখন বাজছে প্রায় 12:30, আর দেখি যাই এবার রেস্ট রুমে গিয়ে লাঞ্চটা করবো। তো আজকে বোনের বাড়ি থেকে এলাম বলে খাবার আনা হয়নি। তো নর্মালি হট ওয়েদার পেট্রোলিংয়ে বাড়ি থেকে খাবার নিয়ে আসে আর কি। তো কার্তিক দাকে ফোন করে অর্ডার দেওয়া আছে খাবার, রেস্ট রুমে দিয়ে যাবে। বাপরে গরম, এবার গরমটা মনে হচ্ছে পড়ছে আস্তে আস্তে। এই সেকেন্ড হাফে কী যে হবে সেটাই ভাবছি। তো এমনিতে ফ্লাক্সে জল এনেছি বোনের বাড়ি থেকে, ঠান্ডা জল। তো ওটা একটু এক ঢোক করে খেলে অনেকটা স্বস্তি দেবে আর কি। তো যাই রেস্ট রুমে যাই, লাঞ্চটা করি, তারপর আবার লাইনে নেমে আবার কথা হবে তোমাদের সাথে। তো রেস্ট রুম পৌঁছে হাত মুখ দিয়ে ফ্রেশ হওয়ার কিছুক্ষণের মধ্যেই কার্তিক দা এলো খাবার নিয়ে। তো বসে বললাম লাঞ্চ করতে। আর এদিকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, এদিকে ছিল আলু চোখা, ফুলকপি আলুর একটা তরকারি, আর এদিকে ছিল টমেটো আলু আর বেগুন দিয়ে একটা তরকারি। তো এই ছিল আজকে লাঞ্চ। তো আমি আর ভান্ডারি দা দুজনে মিলেই খেলাম। আর আজকে নিরামিষই খেলাম, ওই 40 টাকা মতো নিরামিষ মিল নেই।
তো যাই হোক লাঞ্চ করার পর তারপর আবার নেমে পড়লাম লাইনে। A few moments later. তো মোটামুটি প্রায় চলে এসেছি আলমবাবা মাজারের কাছে। এখনও মোটামুটি ওই 450-500 মিটার হয়তো দূরে হবে আলমবাবা মাজার। তো ওখানে তো বট গাছ আছে, রেস্ট করা জায়গা। আর এইদিকে এই পাশে আছে ইটভাটা, ওই যে দূরে দেখতে পাচ্ছ টাওয়ারটা, চিমনিটা। আর এখানটায় আছে একটা বট গাছ, এই যে। তো এটাও আমাদের একটা রেস্ট করার জায়গা বলতে পারো, কিন্তু এখানে রেস্টের জায়গাটা অনেকটা নিচে, রেল লাইন থেকে, রেল লাইনের ধারে নয় আর কি, নিচেতে যাই তোমাদের দেখাচ্ছি। এই যে জায়গাটা ছায়া দেখো জাস্ট। পরে এইদিকে আছে রেল লাইন, আর এইদিকে নিচে রাস্তা আছে, ভাটা যাওয়ার রাস্তা, ইট ভাটা যাওয়ার রাস্তাটা এই যে আছে পাশেই। আর রাস্তার পাশে আছে এই যে বট গাছ। তো বট গাছেরও আছে এদিকে একটা, আর এদিকে একটা এদিকে জিলিপি গাছও আছে এই যে। তো নিচের দিকটা বেশ ভালোই ছায়া, কিন্তু একটা প্রবলেম হচ্ছে রেল লাইনের কাছের জায়গাটা কিন্তু সমতল নয়, একদম ঢাল হয়ে। সমতল বলতে একদম রেল লাইন এই মেন রাস্তা যেটা, তার পাশে আছে সমতল এই জায়গা। এই জায়গাটা কিন্তু বেশ ভালোই সমতল এই জায়গাটা। তো দেখি এখানেও ভাবছি কিছুক্ষণ রেস্ট করবো, তারপর আবার আলমবাবা যাবো। এভাবে গরমের দিনে কেটে কেটে রেস্ট করতে করতেই যেতে হবে, নাহলে একবারে টানা গেলে প্রচণ্ড কষ্ট হবে আর কি। 2,000 years later. আজ ডিউটি থেকে বাড়ি ফিরতে বেশ ভালোই লেট হয়ে গেল। বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 7টা বেজে গেছিলো আর কি। তো স্নান টান সেরে জাস্ট বেরোলাম, আর এখন বাজছে প্রায় 7:30। তো এই পেট্রোলিং ডিউটি টাইমিংটা এমন, একটা সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। তো পেট্রোলিং ডিউটি নর্মালি 9টা থেকে 5টা অবধি চলে। তো সুবিধা বলতে 9টা থেকে ডিউটি, তো সকাল সকাল ঘুম থেকে ওঠার তাড়া থাকে না অতটা আর কি। ওই 7টা 7:30টার মধ্যে ঘুম থেকে উঠলেই হয়। আর অসুবিধা বলতে 5টায় ডিউটি শেষ হওয়ার পর যখন পাওয়ার হাউস আসি, তখন বাস খুব একটা থাকে না। এমনি ভাগ্য ভালো থাকলে আগেকার বাস যদি লেটে পৌঁছায় তখন সেগুলো পেয়ে যায়, কিন্তু নর্মালি বাস অনেক লেটে আসে আর কি। তো বাস পেতে খুব সমস্যা হয়, আর বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় প্রত্যেক দিন প্রায়। তো যাই হোক, আজ থেকে শুরু হয়েছে পেট্রোলিং ডিউটি, হট ওয়েদার। তো আজকে মোটামুটি ওয়েদার ঠিকঠাকই ছিল, খুব বেশি গরম ছিল তা নয়। তবে জল কিন্তু শেষ হচ্ছে ভালোই। আজকে যেমন প্রায় 3 লিটারের ওপর জল শেষ হয়ে গেল। তো গরম যখন প্রচণ্ড পড়ে তখন 4 লিটার 5 লিটার শুধুমাত্র ওই পেট্রোলিং ডিউটি চলাকালীনই জল খেয়ে নেওয়া হয় আর কি। তো যাই হোক, স্নান টান তো হলো, এবার যাই নিচেতে যাই, খিদে পেয়েছে প্রচণ্ড। তো যাই খাওয়া দাওয়া করি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। ভাগ্নে আসার পর থেকে ওর জন্য ডেলি গরুর দুধ নেওয়া হচ্ছিল। তো ও তো চলে গেছে বাড়ি, আর এদিকে ওর জন্য নেওয়া দুধে বেশ কিছুটা অংশ বেঁচেছিল আর কি। তো সেটাই নিলাম, মা গরম করে দিয়েছিল। আর একদম থকথকে গাঢ় দুধ, একদম সর পড়া দুধ আর কি। তো সেটাতে নিলাম মুড়ি আর চিনি। তো অনেক দিন পর দুধ মুড়ি খাচ্ছি, প্রায় বহু বছর পর খাচ্ছি। তো একটা সময় খেতে বেশ ভালোই লাগতো, তো অনেক দিন খাওয়া হয়নি আর কি। তো যাই হোক, আজকে খেলাম, বেশ ভালোই লাগলো। বিশেষ করে মোটা সরের স্তর পড়েছিল বলে খেতে আরও ভালো লাগলো আর কি। তো যাই হোক, টিফিন করার পর নিচেতেই শুয়েছিলাম, আর টায়ার্ড লাগছিল প্রচণ্ড, তো ঘুম চলে এসেছিলো। তো ঘুম ভাঙলো প্রায় 10টার সময়। তো 10টার সময় উঠে বসলাম ডিনার করতে। আর ডিনার আজকে ভাতের সাথে ছিল একটা অমলেট, এদিকে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, ভাজা মাছ পেঁয়াজ দিয়ে সানা, এদিকে ছিল ডাল ছিল, আর ছিল এদিকে পেঁয়াজ পোস্ত ডিম ভাজা। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পরে আবার খেলাম চাঁছি। তো দুধেরই সর ভেজেছিলো, তো সেটাই ভেজে সুজি দিয়ে মাখিয়ে ভালোভাবে চাঁছি বানানো হয়েছিল আর কি। তো বাবা আর আমি দুজনে মিলেই সামান্য সামান্য খেলাম আর কি। তো যাই হোক, খাওয়া পর্ব চুকিয়ে তারপর এলাম উপরে এসে ভিডিওগুলো কিছুক্ষণ এডিট করে তারপরে ঘুমিয়ে পড়লাম।